এবার জামাত ইসলামের জন্য ইতিহাসের সবচেয়ে বড় সুযোগ সৃষ্টি হয়েছে। এটাকে যারা কাজে লাগাবে না, শুধু গল্প করতে থাকে জামাত খুব বাড়তেছে, শুধু এই পলিসি, আরে এত বুদ্ধি মানুষের না জামাতের লোকদের, খালি আমাদের বুদ্ধি দেয় যে এইটা করেন ওইটা করেন ওইটা করেন, সারাদিন মাঠে কোনো কাজের খবরটা খুব কম। এত বুদ্ধি যে আমাদের মাথা উৎসাইয়া ফুটতে থাকে খালি। বুদ্ধি ধারণ করারও তো ক্ষমতা আছে, ক্ষমতা লাগবে না? আমাদের অত ক্ষমতা তো নাই, বুদ্ধি বাইরে পড়ে যায়। বুদ্ধির কোনো দরকার নেই, কাজ করবেন। এবার মানুষ যেটা বলে যে জামাত আসতে পারে, জামাতকে একবার দেখি, জামাত ভালো, জামাত সৎ, এভাবে প্রত্যেকটা মানুষ যদি বলে একবার জামাতকে দেখি, তা একটা একটা করি তো মেজরিটি আমাদের হবে। এতে প্রত্যেকটা মানুষকে বলা যাইতে হবে, পায়ে ধরতে হবে, হাতে ধরতে হবে, জড়াই থাকতে হবে। কে করবে এই কাজ? প্রত্যেকটা কর্মী করতে হবে, কর্মীকে উদ্বুদ্ধ করতে হবে, কর্মীদেরকে পাগল করে ফেলতে হবে। পাগল না হলে যে পা ধরতে পারবে? আমি তো আসলে বলি, আমি প্র্যাকটিস করি আমার এলাকায়। আমি নিজে হাঁটু দিয়ে ধরি, একজন বসে রয়েছে, যাইয়া হাঁটুতে হাত দিয়ে কথা বলি। অসুবিধা হয়? কি অসুবিধা? আমি তার হাঁটু দিয়ে যদি এমপি হই, 5 বছর আমার হাঁটু দিতে থাকবে। কি বলেন আপনি? আমি একবার ধরলাম, হ্যাঁ 5 বছর ধরব, লাভ কার? সে আমার হাঁটু রোগীটা আমি চাই না, বললাম। আর আমার এলাকায় রাত 1:30টার সময় গ্রামের একটা হোটেল বাতি জ্বালাইয়া শীতের দিনে এরকম দইরা আপনার বইয়ে রয়েছে, মানুষ তো নাই, রাত 1:30। আমি ঢুকলাম, হাত বাড়াইলাম, এ বেটা হাত দেয় না, ওই ছাদের ভিতরে হাত গুছে রাখছে। এখন আমি ভাবলাম যে যদি এইভাবে চলে চাই, সকালবেলায় বলবে যে তাইসা বাড়ছিল, হাত মিলালে মিলছে। ইলেকশন তো সেন্টিমেন্টাল জিনিস। আমি তার ছাদরের ফাঁক দিয়া হাত ঢুকাইয়া তার হাত ধইরা টাইনা সোজা কইরা হ্যান্ডশেক করে চলে গেছি। দিস ইজ ইলেকশন। মাস্টার শফিকুল্লাহ সাহেব একটা গল্প বলছিলেন, জানি না ঠিক কিনা, ওই আদা আপসা আপসা করে তো রাতের বেলা কুয়াশা ভালো দূরে দেখা যায়, তো উনি তো ক্যাম্পেইন করতেছেন, তো দেখা যায় এরকম যারে পায় রাত অনেক জড়াই ধরে, দূরে দেখা গেল যে এরকম একটা মানুষের মতো কি আছে, যাইয়াই জড়াই ধরছে, পরে দেখে গেল এটা খাজুর গাছ। আমাকে কাইজাফর সাহেব নিজে বলেছে যে নির্বাচনের সময়